আহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুবেল মিয়া আপনাদের সাথে লতিরাজ বারিয়াকের পাশাপাশি যে আমরা পানি কচু চাষ করি এটার কাঠ সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব। আপনাদের দুইটা কচু আমরা জমি থেকে তুলে কিভাবে তুলি হারভেস্ট করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর কচুর কাঠ কিরকম হয়েছে এটাও আপনাদের সাথে একটু তুলে ধরবো। তো যাই হোক, অনেক নিচে আছে কচুগুলো, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কচু তুলতেছি আমরা, দেখতেই পারতেছেন দর্শক। এই হলো কচু, এই যে দেখতেছেন কচু খরার কারণে এবার তেমন কাঠ মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হলো কচু, এই একটা, আর একটা কচু আপনাদের সাথে শেয়ার করি। এই হলো একটা কচু, পানি কচুর সাইজ কিরকম আর এই কচুটা বাজারে বর্তমানে কত বিক্রি হয় এটা আপনাদের সাথে একটু করবো আজকে, আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক দর্শক, সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও। পানি কচুর সাইজ, পানি কচুর গ্রোথ কিরকম হয় আমরা আপনাদের আজকে তুলে দেখাবো। দুটা কচু আপনার জন্য তুলে দেখাই। দুটা কচু আজকে আমরা আপনাদেরকে দেখাবো তুইলা। ঝড় বৃষ্টিতে অনেক কচু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আজকে দুইটা কচু আপনাদেরকে কচুর সাইজ এবং কাঠ কত বড়। আর এই কচুগুলা যে আমার যে কাকা মূলত যে পরিচর্যা করে ওই কাকার ভিডিও আপনাদেরকে পরবর্তীতে দেখাইতেছি। তারপরে হ্যাঁ, আচ্ছা দেখা আগে না ভাঙবে না আসলে। কাকা কাকা হলো পারদর্শী, যে কাকা এসে পড়ছে। না কিছু হবে না, যাই হোক কচু তোলা হয়ে গেছে দেখতেছেন। তো আমরা এইবার দেখাই কচু দুইটা সাইজ কিরকম। হ্যাঁ পারাইস না দর্শক, দেখতেই পারতেছেন কচু কর ক্যামেরা। এই হলো কচু, দুইটা কচু দর্শক, পারা কষ্টকর। আমাদের পানি কচুর সাইজ আপনার কাছে আয়, কাছে আয় দেখে। এই হলো পানি কচু। এই যে আমাদের যে চাচা এই যে পরিচর্যা করে, সবসময় দেখাশোনা করে খোরশেদ কাকা, এই যে আপনারা দেখতেই পারতেছেন। এই সারা বাংলাদেশের ভিতরে একজন বিখ্যাত ভাইরাল কাকার এই কচু খোরশেদ নামে এক নামে চিনে। কিন্তু যেহেতু এই পানি কচুগুলো কাকাই সবসময় দেখাশোনা করে, কাকায় পরিচর্যা করে, সবকিছুই কাকায় করে। আর এটার চাহিদা খুব, প্রচুর পরিমাণে চাহিদা আছে বাজারে, আপনারা দেখতেই পারতেছেন। আর আমাদের তো আসলে এক নামে চিনেন। দুটো কচু আপনাদেরকে দেখাইলাম ফিতে করে। কচুর কয়েন্সি আছে, একটু কাছে আসো। হ্যাঁ, কচুর হাইট আছে কতটুকু, এই যে 20 ইঞ্চির মতো আপনার ওটা আছে। আর কাঠ আছে আপনার 27 ইঞ্চি, তার মানে এই হলো না থাক, এই পর্যন্তই দিলাম। 28 ইঞ্চি, 28 ইঞ্চি। এটার কাঠ হবে আপনার 29 ইঞ্চি। এই তো 29, 28, 29 এরকমই হবে। কাকা ওই যে কালকে যে আপনার
ওই 20টা কচু বেচা বিক্রি হয়েছে কালকের বাজারে। আসলে আপনারা দেখতেই পারতেছেন 2টা কচু একজনের বহন করা সম্ভব না। আর 20টা 22টা কচু তো এক ব্যান কচু হয়ে যায়। তো ওই যে কাকা যে 20-22টা কচু নিয়ে একসাথে বেচা বিক্রি করে, আমরা আমরা কাকার কাছে এখন শুনবো একটু অপরাধ। আপনারা তো ওই যে মুরব্বী মানুষ, কাকা ওই যে গতকালকে যে আপনি 20টা কচু আপনি বাজারে নিছেন 14 বাজারে, হ্যাঁ, হুম। 20টা কচু আপনার কত টাকা বিক্রি হয়েছে একটু দর্শকদের সামনে একটু বলেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমি আপনাকে অতি কাছের মানুষ, বেশি দূরের মানুষ না। পরবর্তী আপনার একটা ভিডিও করবো আমরা, আমি আমার প্রশ্নের উত্তর দেন, ভিডিও বেশি বড় করা যাবে না তো। আমাদের কালকের কচু বিক্রি হয়েছে কতটা শুধু ওইটাই আপনি বলেন। কালকে কচু ঘাটে নিয়ে গেছিলাম বাজারে, 20টা কচু আমি 4,000 টাকা বিক্রি করছি, 200 টাকা খরচাই করছি, গাড়ি ভাড়া দিছি 200 টাকা, 100 টাকা খাজনা দিছি। বেচা আজকে নিয়েছিলাম 30টা নিচে আমি মনে করেন যে 5,500 টাকা ব্যবহারের বিক্রি দিয়েছি। বাড়ি আইসি 11টার সময়, আইসে আবার কচু খেতে কাজ করতেছি। এখন আবার জামাই আইসে কচু তুলবার নিগে। আচ্ছা, আমরা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে কচুর সাইজ, একটা কচু বহন করা কিন্তু কষ্টসাধ্যের ব্যাপার। হ্যাঁ, এই যে কচু দেখতেছেন, এর একটা কচু ওয়েট আছে আপনার 20-22 কেজির উপরে আছে। ওয়েট আছে 20 থেকে 22 কেজির উপরে। তারপরেও আসলে যদি নিজের চোখে দেখতে না এসে তাইলে আপনারা বুঝতে পারতেন যে এটা মানে ভিডিওতে ওইভাবে আপনাদেরকে দেখানো সম্ভব না, ওইভাবে বোঝানো সম্ভব না। এই গাছের পাতাগুলো খাটো খাটো হয়, কিন্তু এটার মুডা, এটার কাদাম কাছে আসো কাঠ বড় হয়, আরো আরো বড় হয়। তো ভিডিও বেশি বড় করলাম না, পরবর্তী একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় যে কচু চাষবাস নিয়ে কাজ করি, কৃষকের সন্তান। কাকার বয়স হয়েছে 75 বছর। 75 বছরে কাকা এই যে পরিশ্রম করে, আসলে মানুষের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। আপনি পরিশ্রম করতে পারবেন না, আপনি যদি মনে করেন যে শুধু চারা লাগাই আপনি মধু খাবেন, বিষয়টা এরকম না। আপনি চারা লাগাইতে হবে, এর পিছনে পরিচর্যা করতে হবে, খাটাখাটনি করতে হবে, তাইলে আপনি সফলভাবে এই কৃষি কাজ করে উঠতে পারবেন। আর এই কচু চাষ আবার সবার জন্য না। যারা বেকার যুবক আছেন, অনেকে আমাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হবেন যে আমরাও কচু চাষ করব। আসলে কচু চাষ যে পরিশ্রম আছে, আবার কচু চাষের বুঝলে শান্তিও আছে, এটা আপনার বুঝে করতে হবে। তো আমরা পরবর্তীতে আমরা কাকার এই যে জমিতে যাই একটা ভিডিও দিতেছি, তো একটু হালকা পাতলা দেখাইলাম কিছু। তো আর এর থেকে আরো বড় কিছু কচু আছে, আমরা এগুলো দেখাবো আপনাদের। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।